মাকাম পলতার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি নাই, এখন অমৃত খাইয়া পারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। ওরে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। সবাই বলতেছে আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে তোমার অনেক বছর পরে এমন একজন পয়গম্বর আসতেছে যিনি তোমার নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, সমস্ত মানব জাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু। ইনি শুভ আগমন করবে বাক্কা শহরে। বাক্কা শহরে ওনার আগমনের কারণে ওনার লকাবের উসিলা কদমের সোয়াতে বাক্কা হইয়া যাইব মক্কা। আল্লাহর হাবিবের ইজ্জত আজমত কি আল্লাহ কয় ছিল বাক্কা, বানাইলাম আমি মক্কা। সুবহানাল্লাহ। ও বাবা, এরপরে বলতেছে ওই লাঠিটা যে আমি যোহরের নামাজ শেষ করে আমি দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাই ওই বাক্কাতে, যেখানে মা আমেনার গর্ভে আল্লাহর হাবিব শুভ আগমন করবে। নবী এমন টাইমে আগমন করলেন পৃথিবীর লোক কেউ বলতে পারবে না। দুনিয়াটার আলো একটা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমার দিন হিসাবে বানাইলা, মানুষ আমারে পছন্দ করে, দিনে মানুষ ঘুমায় কম, কাজে কামে থাকে, পেটের দান্তায় চলে। ও আল্লাহ আমি দিনের মধ্যে আমারে তোমার হাবিবরে আমার দিনের আলোতে পাঠাইতে হবে। রাত্রে একটা ডাক দিয়ে কয় আল্লাহ আমি মানি না, আমি অপরাধটা কি করলাম, তোমার হাবিবরে আমার রাতের অন্ধকারের মধ্যে পাঠাইতে হবে। এবার আপনারা বলেন আমরা যদি বিচার করি, বিচারের মধ্যে এক পক্ষ জিতে আর এক পক্ষ ঠগে, ঠিক কিনা? কিন্তু উনি ওই আল্লাহ যিনি দুজনরে জিতাইলেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। কিভাবে জিতাইলেন আমি শুনাইয়া দিচ্ছি। আল্লাহর বিচার আল্লাহ দোনো পক্ষরে জিতাইতে পারেনি, পাওয়ার আসেনি, মানি না জোরে কোন ক্ষমতা আসেনি, সমস্ত শক্তি কার? আল্লাহ ইচ্ছা করলে রাত এবং দিনকে খুশি করতে পারেনি। আল্লাহ রাত্রেও বেজার করে না, দিনেরও বেজার করে না। আমার আল্লাহ কি করলেন, আল্লাহর হাবিবরে এমন একটা সময় পাঠাইলেন, ওই সময়টার নাম হলো শবে সাদেক। খুব খেয়াল করবেন, ফজরের নামাজ যখন আমরা পড়ি জমিনে আলো হইলে জামাত শুরু করি, কথা কন না খা, অন্ধকার থাকতে জামাত আরম্ভ করা নিষিদ্ধ। খুব খেয়াল করেন। এবার ওই ফজরের টাইমে উঠা দেখবেন পশ্চিম দিকে আলো দেখা যায়, লেকিন পশ্চিম দিকে অন্ধকার। সূর্য উঠে পূর্ব দিক থেকে, পূর্ব দিকে আলো দেখা যায়, পশ্চিম দিকে অন্ধকার দেখা যায়। মাঝখানের সময়টাকে বলা হয় শবে সাদেক। আলো ছিল, অন্ধকারও ছিল, আলো খুশি, অন্ধকারও খুশি। আব্বা লক্ষ্য করবেন। এবার আসেন আমার বন্ধুরা, শীতে একটা ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিবরে আমার শীতের মধ্যে পাঠাইতে হবে। গরম কয় আমি মানি না, মানবো না, তুমি আমার সৃষ্টি করলা, আমার তুমি বানাইলা, মানুষ যদি আমার পছন্দ না করে, গরম যদিও সহ্য করতে না পারে, আমি গরমের দরকার আছে, তোমার হাবিবরে আমার গরমের মধ্যে পাঠাইতে হবে। আল্লাহ গরমরও বেজার করে না, শীঘ্র আল্লাহ বেজার করে না। আমার আল্লাহ কামলিওয়ালা নবীরে এমন একটা সময় পাঠাইলেন যারা ওহাবি তারা বুঝবে না। নবী আসছে এমন টাইমে, যেই টাইমের নাম বাংলাতে বলা হয় বসন্তকাল। বসন্তকাল যেমন সামনে আসতেছে শীতের দিন, সন্ধ্যা পর্যন্ত 12টা 1টা পর্যন্ত গরমের জ্বালায় ফাঁকা ছাড়া ঘুমানো যায় না। যখন 12টার সময় রাত্র অতিক্রম করে তখন শরীরের মধ্যে ফাতলা খাতা না দিলে আরাম লাগে না, ঠিক কিনা? আল্লাহর হাবিবরে ওই সময় দুনিয়াতে পাঠাইছেন। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআইতু সাজাতাল মক্কাতা নাহা মাকামা ইব্রাহিম। তোরা পাগল না হইলে রাসূলের কিছু আসে যায় না। খোদার কসম আব্দুল মুতাল্লিব বলতেছে আমি নিজের চোখে দেখলাম আল্লাহর খানা কাবাটা মুকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। তোমরা রাসূলরে মানো না, আল্লাহর হাবিবের আগমন দেখা আল্লাহর খানা কাবা সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেছে। এখন তোমরা কো আমরা
সুন্নিরা কেন জুলুস করি? জশ্ন জুলুস করা জায়েজ নাই, বেদাত। বেদাত পাইলা কই একটা দলিল জালালিরে দিবা, বেদাতের দলিল একটা দিবা। কোটি টাকার গাড়ি নয়, আমি বললাম তো আমার জীবনের যত রুজি আছে সবগুলা আমি তোমারে দান করবো এবং তোমার গোলামি করবো। কোন জায়গায় তুমি বেদাত দিতে দেখাইতে পারবে না। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতে হাসানা আর সাইয়া কোনটা শুনে নেন। আল্লাহর হাবিবের সময় যেগুলা ছিল, যেমন কোরআন শরীফ যখন ছিল তখন কিন্তু কোরআনের আয়াতের উপরে অক্ষর ছিল না, জের জবর ছিল না। এখন তো জের জবর ছাড়া আমরা পড়তেও পারি না, কথা কন্যা কা। উপরে যদি জের জবর না থাকে অনেক মানে হুজুরও পড়তে পারে না। আব্বা যারা গ্রামার জানে, নাহু সরফ বুঝে তারা রিডিং করতে পারে। কিন্তু বাজানো কেন কথাটা বললাম, জের জবর দিয়েছেন সাহাবীদের টাইমে, এই জন্য বলা হয়েছে কি লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের টাইমে যেটা ছিল না ওইটাই বেদাত। কারণ নবী করে নাই, আমরা করলে এটাই তো বেদাত। তবে একটা হলো ভালো বেদাত আর একটা হলো হারাম বেদাত, কথা কন্যা কা। আব্বা গো ও সিটি পার্কের বাবারা, আজকের এত বড় ইন্তেজাম ওয়ালটনের শোরুমের সামনে আল্লাহর কসম এত সুন্দরভাবে সহ্য আপনারা সাজাইলেন, এই সাজানোটা আল্লাহর কুদরতি সামনে চলে যাইব, ফেরেশতারা খুশায়া দিব। আমার কামলিওয়ালা নবীও সব দেখতেছে। কে কতটুকু প্রেম নিয়ে নবীর প্রেমে আজকের এই জান্নাতে বসেছেন, একজনের রাসূলে খালি ফিরাইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়ালা আলে রহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া এই জগতে দিলেন গো হাবিব ফাটাইয়া। আল্লাহ মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এবার প্রমাণ নেন। এই কথাটা বলে আমি আলোচনা গুছাইব, কারণ অনেক রাত্র হইয়া যাচ্ছে। একটার পরে আলোচনা নেওয়াটা ঠিক না। শুধু সুন্নি ভাইদেরকে বললাম আজকে শুনে নেন, এটা আমি আপনি না। যেমন মামুনুর রশিদ, যিনি কওমি অঙ্গনের বড় একজন, উনি এখন জেলে আছে, উনি নবীরে জিন্দা কয়, সুবহানাল্লাহ কোন। উনি রাসূলরে হায়াতুন নবী মানে। এবার কোন ধরনের ওহাইবারা যারা কয় নবী হায়াতুন নবী না, নবী বলে কবর মরে পচে গলে গেছে, এদের সাথে আমাদের এরকম বিশ্বাস? বলেন তো, এটা আমার কথা না রে বাবা। রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম হুযায়ফা। তিনি 1300 বছর পর্যন্ত দজলা নদীর পাড়ে, উনার কবর যখন খোদা হইল, কেন জানেননি? দজলা নদীর পানিটা ওই কবরের ভিতরে ঢুকতেছে। উনি স্বপ্ন দেখাইলেন বাদশাকে, ও বাবা বাদশা সালমানকে, সালমান রে আমি ভালোভাবে নামাজ পড়তে পারি না, দজলা নদীর পানি আমার কবরের ভিতরে ঢুকে, মাজারের ভিতরে ঢুকে, আমি আল্লাহর ইবাদতে আমার বেগনা করতেছে। তুমি সরকার, তুমি প্রেসিডেন্ট, তাড়াতাড়ি এটার ব্যবস্থা করো। একদিন, 2 দিন, 3 দিন দেখাইলেন, লাভ হবে কি? উনি রাষ্ট্রীয় কাজে দিনের বেলায় উনি ব্যস্ত হয়ে যায়, যার কারণে ওনার খেয়াল থাকে না। এরপরে উনি কি করলেন? ওই দেশের প্রেসিডেন্টকে দেখাইলেন। প্রেসিডেন্ট তাড়াতাড়ি উদ্যোগ নাও, আমার এই কবর দজলা নদীর পানি ঢুকে, খুব খেয়াল করবেন। যারা কয় রাসূল মরে গেছে, মরে তো মানুষও মরে না, এটা কত বড় ধোঁকাবাজ। আপনারা বলবেন তুমি যে কইছো রাসূল মরে গেছে, জালালি কয় মানুষও মরে না, তাহলে আয়াত কি মিথ্যা নি? না 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 না, অর্থ বোঝেন না, যার কারণে মজা লাগে না। আল্লাহর কোরআনে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ এক জিনিস, মরে যাওয়া আরেক জিনিস। কারণ স্বাদ গ্রহণ করা একটা, মরে গেলে আপনি তো কথা বলতে পারবেন না, দেখা করতে পারবেন না। যখন মানুষের দেহ থেকে 5টা রুহু, একটা রুহু আলাদা হয়ে যায়, যেটা কথা বলবে, আরেকটা রুহু যেটা শক্তি দেয়, ওই 2টা রুহু বাইর হয়ে যায়। 3টা রুহু মানুষের শরীরের মধ্যে থাকে। একটা হলো কে কি বলে সব শোনে, আল্লাহু আকবার বলেন। সব মৃত্যু লোকে শোনে। যখন মানুষ মারা যায়, আপনারা বলেন তো, দেখার জন্য গেলে কেউ কি সালাম দেন? আর জোরে কর না, কেউ কি সালাম দেন?
যখন শুয়ে থাকে এক নজর সাইতে গেলে কেউ কেউ বলেন আসসালামু আলাইকুম চাচা, আপনার রুহুটা কেমনে গেছে, এই কথা কেউ বলে? জোরে বলেন, বলে? ওই মুহূর্তে তার দেখে রুহু থাকে না। কথাটার দিকে কেন গেলাম? যারা কয় নবী মরে গেছে, ব্যাকল নবী মরে নাই, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, এটা আমার কথা না, আল্লাহ রসুলে। ও বাবা, যদি মরা হয়ে যায় তাহলে নবীরে নামাজে সালাম দেওয়া যাইতো না। সালাম দিব জিন্দারে, জবাব লওয়া যেহেতু ওয়াজিব। আল্লাহর হাবিব রে নামাজের ভিতরে আমরা সালাম দেই কি দেই না? জোরকান দেই কি দেই না? তাহলে আপনারা বলেন, এটা কি বাংলাদেশের সরকারের সিদ্ধান্ত নামাজে সালাম রসুলরে দেওয়া? তাহলে আমেরিকার সরকারের ডিসিশন নাকি জেরুজালেমের সরকারের ডিসিশন? ডিসিশনটা কার? ডিসিশনটা কার? তো ব্যবসাদারকে বলবেন, তোমরা যে কও রসুল মরে গেছে, জালালি কইছে মানুষও মরে না। কেমনে মরে না শোনেন। ও দয়ালো মাকাম পল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে বুঝি নাই, এখন অমৃত খাইয়া পারছে জ্বালা, বিষের জ্বালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। ওরে আসা যাওয়া কি যন্ত্রণায়, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। সুবহানাল্লাহ। আব্বা পড়ে যেতে হবে ওই পাড়ে, আল্লাহর হাবিব মরানা জিন্দা। দেখেন, মানুষ যদি মরে যায়, আপনারা বলেন কবর ফাঁস দিয়ে সালাম দেননি? জোরে গন, জোরে বলেন। তো মরা মানুষেরই সালাম দেন না জিন্দারে? কবরে আল্লাহ রুহু দেয়নি, কবরে গেলে আবার রুহুটা ফেরত দেয়নি। তাহলে বুঝে নেন, মানুষ সেই কবরে পাশ দিয়ে যায়, আমরা সালাম দেই আসসালামু আলাইকুম। ও বাবা, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা কবরের পাশে সালামটা দেই নেই? জোরে কোন দেই নেই? আপনারা বলেন, যেই সুরের ঘরের সুর, যারা গাঁজা খাইয়া ফতুয়া ছাড়ে, যারা ইহুদিদের টাকার জোরে ফতুয়া ছাড়ে, এখন কয় একটা, তখন কয় আরেকটা, এরার মাথা নষ্ট। আমরা সুন্নিদারে এরা গালি দেয় মাজার পূজারি। তাহলে আপনারা বলেন, কোন সুন্নি মাজারে পূজা করে না? পূজা করতে মন্দির লাগে, মূর্তি লাগে, কথা কোন ঠিক কিনা? কিন্তু জিয়ারত করতে মন্দিরও লাগে না। ও বাবা, জিয়ারত করতে ওযু এক নম্বর শর্ত, কথা কোন ঠিক কিনা? এবার ওযু পবিত্র হইতে হইলে শরীরের কাপড় পাক, শরীর পাক পৌত পবিত্র থাকতে হবে, নতুবা ওযু হবে না, কথা কোন ঠিক কিনা? ওযুর 4 ফরজের মধ্যে ওই 4টা ফরজ যদি না থাকে ওযু হবে না। ওযু না হইলে পাক হইতেন না, আর পাক না হলে জিয়ারত হবে না। জিয়ারতে পৌত পবিত্র হইয়া আপনারা যাইয়া সূরা ফাতিহা পড়েন। কথাটার দিকে কেন গেলাম? যারা কয় রসুলে মরে গেছে, ওরা কত বড় মৃত্যুক, আল্লাহর কথার মৃত্যুক বানায়, আল্লাহর জবানরে মিথ্যাবাদী বানায়, আল্লাহর পাওয়ার তারা মানে না, বিশ্বাস করে না। আল্লাহর হাবিব রে রওজাতে জিন্দা রাখতে পারে কি পারে না? জোরে বলেন, ওই আল্লাহর পাওয়ার আসেনি যিনি মরারে জিন্দা বানায়, জিন্দারে মৃত্যু বানাইয়া কবরে একটা নয়, দুটা নয়, 1300 বছর পর্যন্ত দজলা নদীর পাড়ে উনি জিন্দা ছিলেন, কবরে নামাজ পড়তেন। ওনার কবর যখন খোদা হইলেন, ডাক্তার ডক্টর 5 লক্ষ লোক ছিলেন। কথাটার দিকে যাইতাম না। রসুলের একজন সাহাবী বাবার হুযায়ফা, ওনার যখন লাশ পরীক্ষা করার জন্য ডাক্তারে রোগের মধ্যে হাত দিয়ে ফেসার মাপলেন, দেখতেছে রক্ত চলমান আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রক্ত চলমান আছে, চেহারার প্রশ্ন কোনো নষ্ট হয় নাই। গালের মধ্যে হাত দিয়া দেখে মাংস নষ্ট হয় নাই, মাংস স্প্রিং করে। রক্ত থাকা শরীরের কারণে গরম গরম শরীরটা লাগে। কিন্তু জানেননি গো, ডক্টর ছিল খ্রিস্টান। ডক্টর ওনার কবর ঢুকতে দেরি, জান্নাতি খুশবু গারান পাইয়া ডক্টর কয়, কে আছো মুসলমানের নেতা, আমার তাড়াতাড়ি কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দাও। এটা হলো ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে মিথ্যাচারী চলে না, সুগুলখুরি চলে না, ধোঁকাবাজি চলে না, কথা কোন না?
কারণ আল্লাহ এগুলা নিষিদ্ধ করেছে। যারা মানুষ ঠকায় কোরআনের কথা বইলা, হাদিসের কথা বইলা, যত বড় ফুকাহ হোক না কেন বাজানো, বুঝতে হবে তার ভিতরে এজিদের মোহাব্বত। কারণ এজিদ ছিল লুবি, কথা কোন ঠিক কিনা? এজিদ ছিল লুচ্চা, এজিদ ছিল বদমাশ, এজিদের লুবের কারণে এজিদ ধ্বংস হয়েছে। আব্বা এই জন্য আজকে আপনাদেরকে অনুরোধ করব, যদি রসুলকে ভালোবাসেন, আল্লাহর ওলির কদমে থাকতে চান, এই আজকের এই সিটি পার্কের প্রোগ্রাম প্রতি বছর সুন্দর হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? আল্লাহ রসুলের মোহাব্বত বড় মোহাব্বত, রসুলের প্রেমের মোহাব্বতের সাথে কারো মোহাব্বত মিলে না। এবার আসেন, শুধু তাই নয়, বলতে চাইছিলাম আল্লাহর হাবিবের মোহাব্বত কাহাকে বলে? রসুলকে ভালোবাসার কারণে ও বাবা মরা খেজুর গাছ এবং কি ওট নামাজ বিহনে জান্নাতি হয়েছে। ওই রসুলের ভালোবাসা, ওই রসুলের মোহাব্বত নিয়ে আজকের এই সিটি পার্কে যারা আসছেন, গত বছর তাহিরি ভাই ফরিদি সাহেব ছিল, আগামীতে তাদের টার্গেট হলো অলিউল্লাহ আশিকি ভাই এবং তাহিরি ভাই। আলহামদুলিল্লাহ, জোরে কোন, আরো বড় জোরে করে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করক, এই মাহফিলটা প্রতি বছর হোক। যারা যারা চাইবেন, আমি হাত জোর করে বলবো, নবীর মহাব্বতে, নবীর প্রেমে বাবারা ধন সম্পদ দুনিয়া থেকে কিছু নিতে পারবেন না। রসুলের ঈমান যদি যাররা পরিমাণ নেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া আপনার আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে যাবে। আল্লাহর হাবিবের নামে যখন তুইবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া রাখতে দেরি, আল্লাহর হাবিব আপনার কবরে সরিষা পরিমাণ ইমানের কারণে হাজির হইয়া যাইব। ওই রসুল যার কবরে হাজির হয়, নবীর নূরের তাজাল্লিতে অন্ধকার কবর অন্ধকার থাকে না, নূরের তাজাল্লিতে আলো হইয়া যায়। ওই আল্লাহর হাবিবের মহাব্বত আর ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা কথাই বুঝাতে চাচ্ছিলাম, যেহেতু আমরা রসুলের প্রেমিক, রসুলের পাগল, আজকের এই সুন্নি প্রোগ্রামে যারা এসেছেন, যারা বসেছেন,